পবিত্র রমজান মাসে যারা মুসলমান যারা রোজা রাখে, যারা বেশিরভাগ সময় বাসার বাইরে থাকে, ওদের পানির স্বল্পতা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্পেশালি যদি বাইরে রোদ থাকে, বাতাস আর্দ্রতা যদি বেশি থাকে, তো এসব মানুষদের ঘাম বেশি হয়, ঘামের সাথে শরীর থেকে পানি এবং লবণ বের হয়ে যায়। তো যেটা করা যেতে পারে হলো নাম্বার 1, তাহলে রোদকে অ্যাভয়েড করা লাগবে, যেটা সবাই আমরা জানি, ওই ছাতা নিয়ে বের হতে পারে। ইফতারের টাইমে পানির পরিমাণটা কেয়ারফুলি কন্ট্রোল করা লাগবে। যারা বয়স্ক রোগী, পানির স্বল্পতা দেখা যায়, সিভিয়ার ডিহাইড্রেশন, তখন রোজা রাখাটা একটু কষ্ট হয়ে যাবে। তাও যদি রাখতে চায় তাহলে ইফতারের টাইম, ইফতারের পর সেহরির টাইম, পানি খাওয়ার পরিমাণটা ঠিক রাখা লাগবে। অ্যাটলিস্ট 24 ঘন্টায় মিনিমাম 1.5 লিটার পানি অবশ্যই খাওয়া লাগবে। বাট এটা ডিপেন্ড করে রুগীর অন্যান্য সমস্যা আছে নাকি। যাদের স্পেশালি হার্টের সমস্যা, কিডনির সমস্যা, ওদের অনেক সময় রিস্ট্রিকশন থাকে। যারা কার্ডিওলজিস্ট, নেফ্রোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্ট, আমরা বলে দিই যে 24 ঘন্টায় 1 লিটারের বেশি পানি খাওয়া যাবে না। যদি দেখা দিচ্ছে যে ওদের প্রচণ্ড রকমের ডিহাইড্রেশন হচ্ছে, তখন কিন্তু পানি একটু বেশি খাওয়া লাগবে, বাট মাপ মতন। আবার হঠাৎ করে যদি অতিরিক্ত পানি এক সিটিংয়ে খাওয়া হয়, এটা তো সমস্যা দেখা যায়। অনেক সময় দেখা যায় পানি একসাথে বেশি খেলে রক্ত লবণের মাত্রা কমে যেতে পারে, ওইটার কারণে দুর্বলতা ফিল করতে পারে। এর জন্য পানি যদি বেশি পরিমাণে খাওয়া লাগে, খুব সাবধানে খাওয়া লাগবে। যদি আমি আরও একটু শর্টকাটে বলি, কতটুকু পানি খাওয়া লাগবে, কখন খাওয়া লাগবে, এটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে পেশেন্টের কন্ডিশনের উপর। অন অ্যাভারেজ যাদের ওরকম হার্ট অথবা কিডনিতে সমস্যা না থাকে, 24 ঘন্টায় মিনিমাম 1.5 লিটার পানি অবশ্যই খাওয়া উচিত। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই 3D হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন, ড্রাগসও খাচ্ছেন, কিন্তু ডায়েট সেটি কেমন হবে? এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ। তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা।